টেবিলটা মলিকিউল, এটা একটা কলাম, বিপির একটা কলাম, বিপি মানে বন্ড পেয়ার, এলপির একটা কলাম, এলপি হবে লোন পেয়ার, হাইব্রিড অরবিটাল, হাইব্রিড অরবিটাল হলো অ্যানাদার কলাম, শেপ হচ্ছে একটা কলাম, শেপটা বলতে পরে দেই, আগে দিই বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল একটা কলামে, শেপ একটা কলামে, আর লাস্টের দিকে ফিগার দেখবা। এটা মেমোরাইজ করলে তোমাদের জন্য মানে দারুণ হেল্পফুল একটা ব্যাপার হয়ে যাবে, দারুণ হেল্পফুল ব্যাপার এই টেবিলটা। মলিকিউল বলতে মিথেন মলিকিউল, কার্বন টেট্রাক্লোরাইড মলিকিউল আর NH4 হলে পরে, NH4 যদিও মলিকিউল না বাট একই সাথে যদি দেখি, মিথেন, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড এন্ড অ্যামোনিয়াম, এই তিনটা এক্সামে একদম সবচেয়ে কমন। মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম, নরমালি এই তিনটা ডেসক্রাইব করতে হয়। তাহলে মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড আর অ্যামোনিয়াম যদি থাকে তাহলে বন্ড পেয়ার হচ্ছে 4, মিথেনে বন্ড পেয়ার 4, কার্বন টেট্রাক্লোরাইডে বন্ড পেয়ার 4, অ্যামোনিয়াম যখন তখনও কিন্তু বন্ড পেয়ার 4 এন্ড কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে, এই এই মলিকিউলসে কোনো লোন পেয়ার নাই। তো হাইব্রিডাইজেশন হচ্ছে যে sp3, হাইব্রিডাইজেশন sp3, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি। হাইব্রিড অরবিটাল যে sp3, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম, চারটা বন্ড পেয়ার আছে, তো চারটা বন্ড পেয়ার থাকলে পরে sp3 হয়, তো এটা sp3, sp3 হবে। আর sp3 যারা ফর্ম করবে তাদের বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি। এই হচ্ছে আজকে নতুন করে জানলাম যে যারা sp3 ফর্ম করে তাদের বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109. মুখস্থ নাকি মুখস্থ, মুখস্থ 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, রিমেম্বার 109.5 ডিগ্রি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, মিথেনের বন্ড অ্যাঙ্গেল, কার্বন টেট্রাক্লোরাইডের বন্ড অ্যাঙ্গেল, অ্যামোনিয়ামের বন্ড অ্যাঙ্গেল, যারা sp3 করবে NH4+, হ্যাঁ, যারাই sp3 ফর্ম করবে তাদেরই বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। ওকে, এন্ড তাদের শেপ হচ্ছে টেট্রাহেড্রাল, এদের শেপটা হবে টেট্রাহেড্রাল শেপ, শেপ হবে টেট্রাহেড্রাল, শেপের নাম হচ্ছে টেট্রাহেড্রাল। আচ্ছা, এন্ড তাকে যদি ফিগার আউট করো, আমি এখন হাইব্রিডের শেপ দেব না, জিওমেট্রিক্যাল শেপটা দেখাচ্ছি, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ দেখাচ্ছি। হ্যাঁ, জিওমেট্রিক্যাল শেপ। ওকে, তো এটা হচ্ছে তোমার মিথেনের হলে এইটা শেপ, কার্বন টেট্রাক্লোরাইড হলেও এটা শেপ, অ্যামোনিয়াম হলেও এটা শেপ। তো এটা একটা পার্ট গেল, ডান। তার মানে মিথেন, ফর মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম হলে পরে বন্ড পেয়ার 4, হাইব্রিড লোন পেয়ার নীল, তারপরে হচ্ছে হাইব্রিড অরবিটাল sp3, বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, শেপ হবে টেট্রাহেড্রাল, এন্ড ফিগার হবে ওটা জিওমেট্রিক্যাল। দ্যাটস ইট। দেন হচ্ছে কি আসতেছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3 হলে পরে আর H3O+ হলে পরে, মানে NH3 হলে পরে তো NH3 অ্যামোনিয়া, আর যেটা H3O+, H3O+, এটাও একটা যেমন NH4+ হতে পারে একটা প্রোটন নেওয়ার পর, NH3 একটা প্রোটন নিয়ে যদি NH4 হতে পারে তাহলে ওয়াটারও তো প্রোটন নিতে পারে, তো ওয়াটার যদি প্রোটন নেয় তাহলে কি হয় H3O+, তাহলে অ্যামোনিয়া আর H3O+ এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট, অ্যামোনিয়া H3O+ হচ্ছে যায় ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তবে আরেকটা হচ্ছে PH3, আরেকটা হচ্ছে PH3, যেহেতু NH3 তার নিচেই হচ্ছে PH3 বা ফসফরাস, তাহলে NH3 PH3, NH3 PH3, তাহলে এই তিনটা যদি একটা ঘরে থাকে, হ্যাঁ, অ্যামোনিয়া, H3O+ আর হচ্ছে PH3, এদের সময় বন্ড পেয়ার হচ্ছে 3, লোন পেয়ার হলো 1, এদের টাইমে বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1,
বন্ড পেয়ার 3 লোন পেয়ার 1। কারণ তোমরা এমনিতেই জানো যে অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকে, তো অ্যামোনিয়াতে যদি থাকে তাহলে ফসফিনে কেন থাকবে না? ফসফরাস আছে না, তো থাকবে। আর H3O প্লাস ও পজিটিভ যেটা, ওটা তো একটা লোন পেয়ার, অক্সিজেনে থাকে দুইটা লোন পেয়ার। এখন যেহেতু একটা লোন পেয়ার লস করতেছে প্রোটন নিয়ে, তাহলে একটা লোন পেয়ার আছে, তাহলে আলটিমেট তার কাছে এদের তিনটার কাছেই বন্ড পেয়ার হচ্ছে তিনটা, লোন পেয়ার হচ্ছে একটা। যদি এরকম হয় যে বন্ড পেয়ার তিনটা, লোন পেয়ার একটা, তাহলেও তো টোটাল পেয়ার তো চারটাই। তো টোটাল পেয়ার চারটা হলে সে sp3 করবে। টোটাল পেয়ার চারটা আছে, তো এখানেও কি হবে, 4 অরবিটালই ফর্ম করবে, 4 নিউ অরবিটাল ফর্ম হবে দেন sp3। বাট একটু চেঞ্জ আসবে বন্ড অ্যাঙ্গেলে এসে, বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 107 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল পাবো হচ্ছে 107 ডিগ্রি, 107 ডিগ্রি মানে sp3। তবে এটার বন্ড অ্যাঙ্গেলটা মানে মোর দেন নর্মাল, সরি লেস দেন নর্মাল। লেস দেন নর্মাল মানে কি বললাম বুঝতে পারছো? সেটা হচ্ছে 109.5 ডিগ্রিটা হচ্ছে নর্মাল বা রেগুলার বন্ড অ্যাঙ্গেল, 109.5 ডিগ্রিটা হচ্ছে রেগুলার বন্ড অ্যাঙ্গেল। অর্থাৎ sp3 হলে পরে কোন রকম ডেভিয়েশন না থাকলে, কোন রকম ডিফরমেশন না হলে, নর্মালি থাকলে 109.5 ডিগ্রি হয়। কিন্তু যদি কোন রকম ডেভিয়েশন হয়, কোন রকম ডিফরমেশন হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেল আর 109.5 থাকে না, তার থেকে কমতে পারে। তো এখানে সেটা কমে 107 ডিগ্রি হয়ে গেছে, 107 ডিগ্রি। তবে একটু বলি 107 ডিগ্রি মানে কি, তার মানে নর্মালের থেকে লেস, নর্মালের থেকে লেস। তবে ফসফিনের বেলায় এটা আরেকটু কম আছে, এর সময় এটা আরো কম 93.5। মানে 107 যেটা বলছি, 107 যেটা বলছি সেটা হচ্ছে অ্যামোনিয়া ওই প্রথম দুইটার জন্য, কিন্তু ফসফরাস যেখানে সেন্টারে আছে সেটাতে আবার তার থেকেও কম, মানে 107 থেকেও কম 93.5 ডিগ্রি। তাহলে pH3 হলে পরে সেটা 93.5 ডিগ্রি, 93.5 ডিগ্রি। ওটা একটু আলাদা, এক্সট্রা মনে রাখতে হচ্ছে কষ্ট করে, pH3 এর জন্য একটু আলাদা ভ্যালু 93.5 ডিগ্রি। আচ্ছা, শেপটা হবে পিরামিডাল, ওই শেপটার নাম হচ্ছে পিরামিডাল। তার মানে sp3 বাট পিরামিডাল। sp3 তাহলে sp3 এর রেগুলার শেপ কোনটা? টেট্রাহেড্রাল। sp3 এর রেগুলারিটি বা রেগুলার শেপ হচ্ছে টেট্রাহেড্রাল, আর এইটা হচ্ছে পিরামিডাল, তার মানে ডিফরমেশন। এর মানে কি, এই পিরামিডাল হওয়ার মানে হচ্ছে যে ডিফরমেশন হওয়া, অর্থাৎ টেট্রাহেড্রাল না, পিরামিডাল। তো এই পিরামিডালটাকে অনেক সময় কি বলে জানো? ডিফর্ম টেট্রাহেড্রাল, ডিফর্ম টেট্রাহেড্রাল বলে, ডিফর্ম টেট্রাহেড্রাল, যেটা লুক লাইক পিরামিড, এই কারণে বলে পিরামিডাল। এই হলো পিরামিডাল। ওকে, এটা হচ্ছে যেটা এদের শেপ, এদের শেপ হচ্ছে এটা, এদের শেপ হচ্ছে এটা। আগেরটা ছিল এরকম। দেখতে মানে একরকম, কিন্তু এখানে কিন্তু এই যে চারটা আছে আর এখানে হলো তিনটা, এটা নাই। আচ্ছা, তো একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে পিরামিডাল। আচ্ছা, এবার হলো H2O মানে ওয়াটার, H2O দ্যাট মিনস ওয়াটার। এবার ওয়াটার খুব ইম্পর্টেন্ট, ওয়াটারটা বলতে গেলে সব অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়াটার, তো ওয়াটারের সাথে কেউ কাউকে রাখতেছি না, 2 আর 2, দ্যাট মিনস বন্ড পেয়ার 2 লোন পেয়ারও 2। ওয়াটার হলে পরে বন্ড পেয়ারও 2 লোন পেয়ারও 2। ওয়াটারে বন্ড পেয়ার 2 এটা জানতামই, আর অক্সিজেনে দুইটা লোন পেয়ার, তো বন্ড পেয়ার 2 লোন পেয়ার 2। যদি এমন হয় তাহলে চারটাই তো হলো। বন্ড পেয়ার লোন পেয়ারের, দেখো বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার মিলে কিন্তু সেই 4ই হলো, বন্ড পেয়ার লোন পেয়ার টুগেদার 4ই হলো। তাহলে 4 হওয়া পর্যন্ত সে sp3, sp3 ও না সরি সরি আরেকটা অ্যাড করা যাবে, H2S, আরেকটা আছে H2S, হাইড্রোজেন সালফাইডও। ওয়াটার হলো অক্সিজেন সহ, আর সালফার থাকলে পরে হাইড্রোজেন সালফাইড, সালফার আছে তো হাইড্রোজেন সালফাইড। তাহলে এই দুইজনকে রেখে একই হিসেব 2 এদের দুজনের একই হিসাব, অক্সিজেন সালফার সেম গ্রুপে, তো দ্যাট এটা 2 sp3 হবে
বন্ড অ্যাঙ্গেল ওয়াটার যদি হয় পরে সেটা 104.5 ডিগ্রি, আর H2S হলে পরে বন্ড অ্যাঙ্গেল 91.9 ডিগ্রি বা 92 বলা যায়, 92 ডিগ্রি। তার মানে তোমার হচ্ছে ওয়াটার আর হাইড্রোজেন সালফাইড হলে পরে বন্ড পেয়ার লোন পেয়ার 2 হাইড্রোজেন সালফাইডের এত কম কেন স্যার? মানে এইগুলো সব এক্সপ্লেনেশন আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি হাইব্রিড অরবিটাল sp3, কিন্তু বন্ড অ্যাঙ্গেল দেখা যাচ্ছে ওয়াটারে সেই মোড লেস দেন নরমাল, ওই যে 109.5 ডিগ্রির সাথে কম্পেয়ার করা লাগবে, লেস দেন নরমাল এন্ড হাইড্রোজেন সালফাইডে সেটা আরো লেস হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার এটা, আর শেপটা হচ্ছে অ্যাঙ্গুলার, লিনিয়ার শেপ হয় না? না অ্যাঙ্গুলার, চারটা না, এটা শো হবে অ্যাঙ্গুলার শেপে, এটা অ্যাঙ্গুলার শেপে হবে এন্ড এটা সেন্টার হয়ে এটা একটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার শেপ, ওয়াটার শেপ, অ্যাঙ্গুলার শেপ। এবার হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড, যখন বেরিলিয়াম ডাইক্লোরাইড ডিসক্রাইব করা লাগবে, বেরিলিয়াম ডাইক্লোরাইড ডিসক্রাইব করা লাগবে, এখানে বন্ড পেয়ার 2 আর লোন পেয়ার নীল। বেরিলিয়াম ডাইক্লোরাইডে এসে পরে এখানে শুধু বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নাই, তো বন্ড পেয়ার 2 আর লোন পেয়ার হচ্ছে নীল। আর এরকম হলে পরে sp, তাহলে দুইটা না, তো 2 নিয়ে কি হয়, sp হয়। sp যারা হবে তাদের বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, এন্ড এটা হবে লিনিয়ার, এন্ড এটা এরকম, এইটা হবে লিনিয়ার। স্যার তাহলে স্যার এই H2 আর স্যার sp3 কেমনে হলো স্যার? এই যে হিসেব করে, এটা স্যার দুইটা তো স্যার? না এই যে 224, না এই যে 404, না মানে স্যার 314, ফিগারটা স্যার, না অ্যাটম দিয়ে কিছু যায় আসে না। অ্যাটম সে তার ফিগারে দুইটা বন্ড ফর্ম করছে, তার ফিগারে দুইটা বন্ড, অর্থাৎ সে দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা বন্ড ফর্ম করছে, এই জন্য তার জিওমেট্রিটা অ্যাঙ্গুলার, কিন্তু তার বাকি অরবিটাল, হাইব্রিড অরবিটাল গুলো আছে, বাকি হাইব্রিড অরবিটাল গুলো কিন্তু ভেরি মাচ প্রেজেন্ট, ওগুলো ফিগারে দিব না স্যার? ফিগারে দিব না, মানে সেগুলো আর শেপের দিকে, ফিগারে জিওমেট্রিতে আসে না, অরবিটালে শেপের সময় আসবে, কিন্তু এরকম জিওমেট্রিক্যাল শেপের সময় আসবে না। ও আচ্ছা। এবার হলো বোরন ট্রাইক্লোরাইড, বোরন সেন্টার যখন বোরন যখন ট্রাইক্লোরাইড, তখন সেটা হচ্ছে গিয়া 3 আর 0, 3 and 0, আর 3 0 মানে sp2 হলে পরে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি এন্ড শেপটার নাম হলো ট্রাইগোনাল, শেপ হচ্ছে ট্রাইগোনাল। আচ্ছা স্যার, আপনি হাইব্রিড অরবিটাল বলে দিতেছেন কেমনে ডাইরেক্ট স্যার? এটা তো কালকের আমরা যেটা দেখলাম সেটা তো আগের ক্লাসে দেখলাম না, যে কোনটা কোন হাইব্রিডাইজেশন হয়, এটা তো দেখলাম। স্যার টাইম লাগে না, আপনি ডাইরেক্ট স্যার কেমনে করবেন? না আমি তো যে এই দেখে বলতে পারতেছি, বন্ড পেয়ার দেখে, আচ্ছা ইলেকট্রন ডিগ্রি দেখে। ওগুলো মুখস্থ নাকি ম্যাথ করে বের করা যায় ডিগ্রি না, গুলো? কোনো ম্যাথের কোনো ডিগ্রি মুখস্থ মানে ঠিক, অর্থাৎ sp3 হলে পরে 109.5 ডিগ্রি, sp2 হলে পরে sp হলে 180 ডিগ্রি লিনিয়ার, আর sp2 হলে পরে 120 ডিগ্রি। আর মাঝখানে যে দুইটা দেখছো, এই দুইটা সিরিজ যে মানে রো দেখলা, এদেরটা তো এক্সেপশনাল, এদেরটা হচ্ছে লোন পেয়ার থাকার কারণে এদেরটা ডেভিয়েটেড বা ডিফর্ম হয়ে গেছে, দেখছো লোন পেয়ারের কারণে। তোমরা বুঝতে পারতেছো যে বন্ড অ্যাঙ্গেল কমার কোনটা কারণ, সেটা হচ্ছে এই লোন পেয়ার থাকার কারণে। অর্থাৎ এইটা যেটা রেগুলার শেপ, সেটার সাথে ইরেগুলার শেপের কারণটা কি, মানে যারা ইরেগুলার হইছে তাদের মধ্যে তো একটা জিনিস নোটিস করতে পারতেছো যে তাদের কাছে লোন পেয়ার আছে, আর যত বেশি লোন পেয়ার তত বন্ড অ্যাঙ্গেল কমতেছে, খেয়াল করছো? তো এগুলা আসবে। এটা কি ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট? শেপটা ডিগ্রির উপরে ডিপেন্ড করে না, শেপটা স্যার হাইব্রিডাইজেশনের কিন্তু উপর স্যার ডিপেন্ড স্যার করে। একটা কথা স্যার, H2 আর H2S এর তো স্যার বন্ড পেয়ারও দুইটা, লোন পেয়ারও দুইটা স্যার, কিন্তু স্যার দুইটার হ্যাঁ ডিগ্রি সেটাই আসতেছি। হ্যাঁ, মানে যেমন হলো যে এইখানে ধরো নাইট্রোজেনের একটা লোন পেয়ার, আবার ফসফরাসের একটা লোন পেয়ার, আবার অক্সিজেনের দুইটা লোন পেয়ার, সালফারের দুইটা লোন পেয়ার, তাইলে নাইট্রোজেন আর ফসফরাসের একটা লোন পেয়ারের এফেক্ট কাজ করতেছে, অক্সিজেন সালফারের সেখানে দুইটা লোন পেয়ারের এফেক্ট কাজ করতেছে। আমি যদি নাইট্রোজেনের সাথে অক্সিজেনকে কম্পেয়ার করি,
তাহলে তারও একটা লোন পেয়ার, তারও দুইটা লোন পেয়ার, তার একটা লোন পেয়ার, তার দুইটা লোন পেয়ার, তো তার যতটা কমছে তার আরো বেশি কমছে, একটা লোন পেয়ারের থেকে দুইটা লোন পেয়ারে বেশি কমে গেছে, তাই কিনা? আচ্ছা, মানে এটা মনে করো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া আর ওয়াটার যদি কম্পেয়ার করো, অ্যামোনিয়ার সাথে ওয়াটারের, তাহলে একটা লোন পেয়ার আর দুইটা লোন পেয়ার, সেখানে একটা লোন পেয়ারে কিছুটা কমছে, দুইটা লোন পেয়ারে আরো কমছে, ঠিক কিনা? আচ্ছা, আবার পিএইচসি আর ওয়াটারের যদি কম্পেয়ার করি তখন তো স্যার আবার আচ্ছা এবার আসো এইটার সাথে আর এইটার যদি আনি, এইটার সাথে এটা আসবে, এইটার সাথে হলো এটা, আর এইটার সাথে এটা, ফসফরাস আর সালফার, তারা নাইট্রোজেন আর অক্সিজেন তো হলো গিয়া সেকেন্ড শেল, আর ফসফরাস আর সালফার হলো থার্ড শেল, ও মানে আরো বড় এটাও। তাহলে নাইট্রোজেনের একটা লোন পেয়ার, অক্সিজেনের দুইটা লোন পেয়ার, এটা কিছু কমছে, এটা আরো কমছে। আর এটার বেলায় আবার ফসফরাস সেন্টার আর এখানে সালফার সেন্টার, যারা আবার কি দুইটা, এর একটা লোন পেয়ার, এর দুইটা লোন পেয়ার, একটা লোন পেয়ারে কিছু কমছে, দুইটা লোন পেয়ারে আরো কমছে। তাইলে এই যদি এর সাথে এর আর ওর সাথে ওর বলি, তাহলে ব্যাপারটা এরকম। কিন্তু যদি আবার ব্যাপারটা দেখো যে ওর সাথে ওর, ওরও একটা লোন পেয়ার, ওরও একটা লোন পেয়ার, তখন দেখবা যে একজন 107 ওটা আরো কম। তার মানে কি এর সেন্ট্রাল অ্যাটম ওর সেন্ট্রাল অ্যাটম তো এক না, এটা সেকেন্ড সেলের, এটা থার্ড সেলের। আবার ওর সাথে ওর কম্পেয়ার করো, যে এরও দুটো লোন পেয়ার, ওরও দুটো লোন পেয়ার, তাইলে তাদের মধ্যে আবার কি সবকিছু এক, তা তো না, ওটা সেকেন্ড সেলের মালিক আর থার্ড সেলের মালিক, কথা বুঝো নাই? তো দ্যাট ওই কারণে তখন আরো ডিফার হয়ে যায়। এর পরে হলো PCl5, যেটা দিয়ে এমসিকিউ সবচেয়ে বেশি হয়, PCl5 দিয়ে এমসিকিউ বেশি আসে। ফসফরাস পেন্টাক্লোরাইডে বন্ড পেয়ার হচ্ছে 5, লোন পেয়ার নীল। ফসফরাস পেন্টাক্লোরাইড 5টা বন্ড পেয়ার নীল, তার মানে হাইব্রিডাইজেশন কিভাবে ডিসিশন আসতেছি, তাহলে 5টা মানে কি sp3d না, sp3d, ঠিক না? তো আমি বন্ড পেয়ার লোন পেয়ার দুইটাই কেন নিলাম, কথা বুঝো নাই? আমরা যে গতকালকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি না, ওইটা আমরা যদি এই বন্ড পেয়ার লোন পেয়ার দিয়েও বাইর করতে পারতাম তাইলে সবাইটা, অর্থাৎ বন্ড পেয়ার লোন পেয়ার মিলে টোটালটাই হচ্ছে কি টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। একটা অ্যাটমের বন্ড পেয়ার লোন পেয়ার যে কয়টা টোটাল, সেই কয়টাই হচ্ছে তার হাইব্রিড অরবিটাল। যেমনটা হচ্ছে, যেমন প্রিভিয়াস ডেতে তোমরা দেখছো যে এইটাও কি হয়, sp3d হয়, SF4 তাও কি হয়, sp3d হয়। তো তুমি ওইটা ফর্মুলা দিয়ে বের করে পারছো, মানে ফর্মুলার কারণে তখন বুঝতে পারছো আসলে এটা sp3d হয়। এটা চাইলে তুমি বন্ড পেয়ার লোন পেয়ার দিয়েও চিন্তা করতে পারতা, কারণ সালফারের কথায় আসো, সালফার যখন 4টা শেয়ার করছে, তাইলে যখন 4টা ফ্লোরিনের সাথে অ্যাকোমোডেট করছে, সে 4টা ইলেকট্রন তার আনপেয়ার্ড আছে, তাহলে একটা তার লোন পেয়ার রয়ে গেছে না, 4টা লোন পেয়ার রয়ে গেছে, তাহলে 4টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার মিলে সে কই যাবে, সেটা sp3d তেই যাবে, sp3d তেই তো যাবে। তাহলে এটাও কিন্তু আরেকটা ওয়ে, জানো, বন্ড পেয়ার লোন পেয়ার, কথা বলছো? তোমরা ইচ্ছা করলে এটা দিয়েও সবারটাই বলতে পারবা, সবারটাই বলতে পারবা বন্ড পেয়ার লোন পেয়ার দিয়ে, ওই ফর্মুলাটা ছাড়াও করতে পারবা, জানো। ফর্মুলাটা তো ইজি স্যার, বন্ড পেয়ার লোন পেয়ার তো স্যার। না না আমি তো বললাম যে ওয়ে গুলোর কথা বললাম, যেমন এখন যেটা করে যাচ্ছি, এখন কি আমি ফর্মুলা অ্যাপ্লাই করে জানতেছি, আমি তো এখন ফর্মুলা অ্যাপ্লাই করে জানতেছি না। দেখো তাজওয়ারকে জয়েন দাও। আচ্ছা দেখো, যেটা বললাম যে এখন আমি কি দেখে হাইব্রিড অরবিটাল মেনশন করতেছি, আমি সেটা বলতেছি, মানে এখন আমি কি দেখে হাইব্রিড অরবিটাল মেনশন করতেছি, আমি কি ফর্মুলা দেখতেছি না, আমি এখন কি দেখতেছি, বন্ড পেয়ার আর লোন পেয়ারের সংখ্যা, নাম্বারটা দেখতেছি, বন্ড পেয়ার আর লোন পেয়ারের নাম্বারটা দেখতেছি, আমি এখন বন্ড পেয়ার আর লোন পেয়ারের নাম্বার দেখতেছি, কথা বুঝো নাই? ওখান থেকে আই ক্যান ডিসাইড, এখান থেকে আমি ডিসিশন নিতে পারতেছি। মানে স্যার লোন পেয়ার স্যার শুধু স্যার সেন্ট্রাল অ্যাটমে নিব, লোন পেয়ার, হ্যাঁ সবকিছু সেন্ট্রাল অ্যাটমের, হিসাবটা শুধু সেন্ট্রাল অ্যাটমের, হিসাবটা হচ্ছে শুধু সেন্ট্রাল অ্যাটমের। আচ্ছা, ফসফরাস পেন্টাক্লোরাইড হলো sp3d, যারা sp3d তাদের বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর 120 ডিগ্রি, তার মানে কি দেখলা, 90 থেকে 120 নাকি স্যার 90 আর 120? না 90 ও 120, মানে দুই রকম বন্ড অ্যাঙ্গেল এটার ভিতরে। স্যার এটা অরবিটের উপর স্যার, মানে একটা অরবিট বেশি একটা কম এমন, মানে হাইব্রিড অরবিটাল যদি হাইব্রিডাইজেশন sp3d হবে, যদি যাদের কিনা sp3d, যারাই হোক না কেন, যেই হোক না কেন sp3d, তারই বন্ড অ্যাঙ্গেল কি থাকবে, তার মধ্যে 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল থাকবে, তার মধ্যে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। দুইটা ডিগ্রি কেন স্যার, মানে ইয়ার জন্য একটা, মানে অরবিটের জন্য দেখবা কারণটা, এন্ড শেপটা কি হবে জানো,
শেপটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। শেপ হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। শেপ এর নেম অফ শেপ হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। এন্ড কেমন দেখতে হবে? এই হলো সেন্টার। একটা সেন্টার তৈরি করে নিবা আগে, আমি যেটা বারবার করতেছি। হ্যাঁ, সেন্টার করে নিবা। সেন্টার করে নেওয়ার পর এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এটা হলো ট্রাইগোনাল পার্ট। আর এই একদম স্ট্রেইট একটা নিবা, এখানে একটা, এখানে একটা। এই শেপটাকে বলে ট্রাইগোনাল বাইপিরামিডাল। মানে স্ট্রেট দুইটা স্যার, মানে স্যার ওটা 3D একটা শেপ হবে টোটালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটা হলো একটা আমাদের দিকে আর একটা বোর্ডের উল্টা দিকে। এই যে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। ও দুইটা মিলে এইরকম দুইটা বুঝছি স্যার। মাঝখানে তিনটা স্যার 120 120 120 আর ওইটা 90। এটা হলো পারপেন্ডিকুলার উপরেরটা। পারপেন্ডিকুলার। এবার হলো SF6। SF6 ছয়টা হচ্ছে গিয়ে বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নাই। sp3d হলে পরে বন্ড অ্যাঙ্গেল অনলি 90 ডিগ্রি। শেপ হবে অক্টাহেড্রাল। স্যার সবগুলা 90 ডিগ্রি স্যার। হ্যাঁ, অক্টাহেড্রাল শেপ। আর এর মধ্যে যতগুলো বন্ড অ্যাঙ্গেল আছে সবই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অক্টাহেড্রাল। আর এটা লুকটা হবে এরকম। sp3d কেমনে হয় স্যার? 6টা না বন্ড পেয়ার? ও সরি, হ্যাঁ হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। sp3d2, sp3d2 ছয়টা না, তাহলে sp3d2 হবে 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, অক্টাহেড্রাল শেপ। অক্টাহেড্রাল শেপ। এই হলো গিয়ে সেন্টার। এই যে সেন্টার 1 2 3 4 5 6। IF7 যেখানে 7 হচ্ছে বন্ড পেয়ার, লোন পেয়ার নীল। আয়োডিন ফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। SF এটা হলো sp3d3 যেটা হাইয়েস্ট, sp3d3। এটাতেও বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। এটাতেও বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি 120 ডিগ্রি। এন্ড এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। স্যার পেন্টাগোনাল বাইপিরামিডাল। এটা আয়োডিন হেপ্টাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। আচ্ছা, এটা শেপ হচ্ছে কি পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল আগেরটা ছিল হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল, আর এখন যেটা সেটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। যেখানে এটা একটা সেন্টার হবে 1 2 3 4 5, ঠিক আছে, 6 7। পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই হচ্ছে টোটাল ইনফরমেশন, সো দ্যাট আসো এই পর্যন্ত এমসিকিউ, বোর্ড এমসিকিউ রেফারেন্স দেই। বোর্ড এমসিকিউ রেফারেন্সে বলতেছি আমি। হ্যাঁ, একবার একটা এমসিকিউ আসছিল 2016 এর এমসিকিউ তে, বলছিল যে sp3d3 হলে পরে হুইচ শেপ ইজ কারেক্ট। sp3d3 হাইব্রিডাইজ মলিকিউলের শেপ কি? অ্যান্সার কারেক্ট ছিল কোনটা? পেন্টাগোনাল বাইপিরামিডাল। আর ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে বলতে যে এটা কোন হাইব্রিডাইজ, অ্যান্সার ছিল sp3d। অথবা ভাইস ভার্সা বলছিল যে sp3d হলে হুইচ অফ দ্য ফলোইং মলিকিউল, অপশন ছিল ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে মাল্টিপল কমপ্লিকেশন দিয়ে দিছে, দিয়ে বলতেছিল যে এখানে হাইব্রিড অরবিটাল sp3d, শেপ ট্রাইগোনাল বাইপিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি 120 ডিগ্রি, তাহলে অল কারেক্ট। তো এইরকম আছে, কথা বুঝো নাই? নিচের এন্ডে গুলা বেশি এমসিকিউ। এই তিনটা আসলে ডেসক্রাইব করা লাগে না। এটা এই তিনটাতে ডেসক্রিপশনে দেয় না, মানে এই তিনটা হচ্ছে গিয়ে তোমার ফরমেশন ডেসক্রাইব করতে হয় না, শুধু ইনফরমেশনটা এনাফ। আর এর আপে যে কয়টা আছে সবগুলো ফরমেশন করতে হবে। মানে উপরের গুলো সব ফরমেশন, মানে এসপি ওরিয়েন্টেড যেগুলো, এগুলো ফরমেশন আমরা শেয়ার করব, বা এসপি ওরিয়েন্টেড যেগুলো, এদের সবগুলোরই আমরা কি করব? ফরমেশন ডেসক্রাইব করব। এদের গুলোর হচ্ছে কি ফরমেশন আর ডেসক্রাইব করা হয় না। এদের হলো এই যে এইখানে যা ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো মাইন্ডে রাখলেই চলে। যারা ডি ওরিয়েন্টেড
sp3 বি ওরিয়েন্টেড যে কটা আছে এদেরটা হয়েছে কি মাইন্ডে রাখতে হবে, এদেরটা হচ্ছে মাইন্ডে রাখতে হবে। এমসিকিউ তে চমৎকার ইম্পর্টেন্ট এরা, কথা বলতে পারছো? জানো তোমরা ভুল করো না। আর উপরে যা আছে না, উপরে যা আছে সেটার মধ্যে হচ্ছে গিয়া তোমাকে আবার ডেসক্রাইব করা লাগবে, ডেসক্রাইবও করা লাগবে। তো আমি এখন যাব হচ্ছে ডেসক্রিপশনে, আমি যাচ্ছি হচ্ছে ডেসক্রিপশনে। আচ্ছা স্যার, অ্যাঙ্গেল পরে ডিসকাস করবেন, দুইটা অ্যাঙ্গেল কেন? হ্যাঁ হ্যাঁ, না দুইটা অ্যাঙ্গেল কেন ওই ওই ডেসক্রিপশন দেওয়া হয় না, মানে বললাম না নিচের শেষের তিনটার কোনো ডেসক্রিপশন বইয়েও নাই দেখবা, মানে শেষের তিনটা নিয়ে কোনো ডেসক্রিপশন দেওয়া হয় না। আমরা শেষের তিনটা বাদে এসপি ওরিয়েন্টেড যে কটা আছে, এসপি ওরিয়েন্টেড মানে শুধু এস আর পি ওরিয়েন্টেড, এদের ডেসক্রিপশন দিব। তো আমি এখন ডেসক্রিপশনে যাব, যাওয়ার আগে তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখন যেভাবে দেখাচ্ছে। ফরমেশন অফ, ফরমেশন না ঠিক, হাইব্রিডাইজেশন অফ মিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এক্সামে বেশি আসে মানে মিথেনের চেয়েও, কেন জানো? কারণটা এটা একটু কিছু না, সিলি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মিথেন দিয়ে যেহেতু বইয়ের মধ্যে হুবহু দেওয়া আছে মানে জাস্ট কপি, তো এই কারণে টিচাররা কি করে একটু চেঞ্জ নিয়ে আসে, অর্থাৎ তারা মিথেন না জায়গায় কার্বন টেট্রাক্লোরাইডকে সেট করে দেয়। কথা বুঝো নাই? কিছু না, তাহলে একই ডেসক্রিপশনে কোনো চেঞ্জ আসবে না, কারণ এখানে ব্যাপারটা তো সব কার্বনকে নিয়ে। এখানে ক্লোরিন না হাইড্রোজেন এটা তো একদম শেষের একটা ফিনিশিং টাচ, ক্লোরিন নাকি হাইড্রোজেন সেটা তো লেগে লাস্টের ব্যাপার, এটাতে কিছু যায় আসে না ক্লোরিন নাকি হাইড্রোজেন। আচ্ছা, তো হাইব্রিডাইজেশন অফ মিথেন হোক আর কার্বন টেট্রাক্লোরাইড হোক তোমাকে ডেসক্রাইব করতে দিতে। কোশ্চেনটা কি ছিল মনে করো? কোশ্চেনটা এমন ছিল, সিতে সিতে বলছে ডেসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন অফ এবি মলিকিউল, XY মলিকিউল, AB4 মলিকিউল, XY4 মলিকিউল। তখন তুমি দেখলা যে XY অর AB হচ্ছে কার্বন হাইড্রোজেন অর কার্বন ক্লোরিন, সো দ্যাট কার্বন হাইড্রোজেন হলে পরে সেটা মিথেন মলিকিউল, কার্বন ক্লোরিন হলে পরে সেটা কার্বন টেট্রাক্লোরাইড মলিকিউল। দেন তুমি বললা যে ইয়েস হাইব্রিডাইজেশন অফ মিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড মলিকিউল বলে তুমি যাচ্ছ, ঠিক না? তার মানে হচ্ছে যে হাইব্রিডাইজেশন অফ মিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড যেটা sp3 হাইব্রিডাইজেশন, যেটা কিনা sp3 হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন অফ মিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড মানে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন দিয়ে তারপরে তুমি চলে যাবা এই বলে যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ মিথেন, সরি অফ কার্বন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন বলে কার্বন 6 এর কনফিগারেশন করবা 1s2 2s2 2p2, কার্বনের কনফিগারেশন করবা 1s2 2s 2px 2py 2pz 1111, এখানে একটা স্টার সাইন দিবা, স্টার সাইন দিয়ে আমরা বুঝি এক্সাইটেড স্টেট। এরপরে 1s2 ঠিক থাকবে, 1s2 তুমি তো এই যে ডিসিশন মেক করে রাখছোই যে sp3, তুমি তো ডিসিশন মেক করাই আছো, তোমার তো ডিসিশন মেক করাই আছে যে sp3, তাইলে তাতে করে কি করবা? একটা এস আর তিনটা পি নিবা, একটা এস আর তিনটা পি নিবা, এই যে চারটা অরবিটাল ফর্ম করবে, চারটা আইডেন্টিক্যাল অরবিটাল ফর্ম করবে। এই চারটা আইডেন্টিক্যাল অরবিটাল নাম কি হবে? sp3 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 আর কি sp3, এন্ড প্রত্যেকটাতে এক স্পিনে চারটা ইলেকট্রন। এই হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এই হচ্ছে যে কোনো কারকাই হলে পরে এটা হচ্ছে তাদের sp3 হাইব্রিডাইজেশন। এই sp3 হাইব্রিডাইজেশনের পরে কি করবা? দেন তুমি মেনশন করবা যে তারপর কি মেনশন করতেছে দেখো, the shape of methane is tetrahedral and bond angle is 109.5 degrees.
বন্ড অ্যাঙ্গেল ইজ 109.5 ডিগ্রি। তার মানে ওই টেবিলটাই জাস্ট, আর কিছু না। দ্য শেপ অফ মিথেন ইজ টেট্রাহেড্রাল এন্ড দ্য বন্ড অ্যাঙ্গেল ইজ 109.5 ডিগ্রি। তারপরে এই হচ্ছে কার্বন, এই হলো কার্বন। কার্বনের পরে এই তার একটা হাইব্রিড, এই হলো কার্বন, এই হলো তার একটা হাইব্রিড অরবিটাল, এই হলো তার একটা হাইব্রিড অরবিটাল, এই হচ্ছে তার একটা হাইব্রিড অরবিটাল। আর যে কোনো এটা দাও, এই দাও, এই দাও, কোনো সমস্যা নাই। এই হলো তার একটা হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, দিস ইজ দ্য শেপ। এটা হলো গিয়া তোমার কার্বন, মানে ধরো কার্বনের হাইব্রিড অরবিটাল, শেপ অফ হাইব্রিড অরবিটাল হলো কার্বন সেন্টার্ড হাইব্রিড অরবিটাল গুলো। এই হচ্ছে কার্বন সেন্টার্ড হাইব্রিড অরবিটাল, কার্বন সেন্টার্ড হাইব্রিড অরবিটাল। আচ্ছা এবার আসো, এটা কার সাথে শেয়ার করতেছে জানো? হাইড্রোজেনের সাথে। এই যে শেয়ারিং কার সাথে জানো? হাইড্রোজেন। এটা কার সাথে? অপোজিট স্পিনে দুইটা করে ইলেকট্রন। এটা কার সাথে শেয়ার যাচ্ছে? অপোজিট স্পিনে দুইটা করে ইলেকট্রন দিয়ে তারপরে তার সাইডে এর জিওমেট্রি দেখায় দিবা। দেন এটাকে ডট সাইন দিয়ে কানেক্ট করবা। তাহলে এটা হলো, এখন ডট দেওয়া দরকার কি স্যার? ডাইরেক্ট লাইন দিয়ে আঁকা যাবে না? যাবে, কিন্তু মানে ডট সাইন দিয়েও করা হয়, সেটা বললাম যে ডট সাইন দিয়েও এভাবে দেখানো হয়। তাহলে হচ্ছে গিয়া এই হলো গিয়া তোমার হলো হাইব্রিডাইজেশন অফ মিথেন হলে পরে এটা তাহলে whenever you need to answer যে hybridization of methane or carbon tetrachloride, then তুমি ফার্স্টে বললা যে এটা sp3 hybridization, তার জন্য তুমি 1 মার্ক পাচ্ছ। তুমি তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়া sp3 ফরমেশন দেখায় দিছো, সেটা একটা মার্ক। তুমি শেপ এন্ড বন্ড অ্যাঙ্গেল মেনশন করছো এন্ড শেপ ড্র করছো, 3 মার্কস ওইটার জন্য, 3 নট মোর দ্যান 3 না, 3 বেশি না। তো এই হচ্ছে গিয়া এটার 3 মার্কের জন্য যতটুকু করতে হবে। তোমার যেমন হাইড্রোজেন হইলে হলো এর sp3, হাইড্রোজেনের s, sp3s, sp3s, sp3s বন্ডিং। তার মানে সবগুলো হলো sp3s বন্ডিং, sp3s, sp3s বন্ডিং না সবগুলো, sp3s ওভারল্যাপিং না, তো sp3s ওভারল্যাপিং এগুলো যদি হাইড্রোজেন হয়। তো সেখানে যদি তোমার ক্লোরিন হয়, তাহলে তো ক্লোরিন হলে পরে তো এগুলো তো আর s অরবিটাল, তো ক্লোরিন তো আর s অরবিটাল নিয়ে আসে না তার কাছে, ক্লোরিন আসছে তো p অরবিটাল নিয়ে আসছে, তখন তো sp3s না হইয়া সব হয়ে যাবে sp3p, 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 sp3p। তো ওই sp3p যদি হয় তাহলে p অরবিটাল গুলোকে কিভাবে তোমার অ্যারাউন্ড ইয়ে দিবা, সেটা আমি বলতেছি। ওটা কার্বন সেন্টার করবা, তার একটা হাইব্রিড অরবিটাল, দুইটা হাইব্রিড, তিনটা হাইব্রিড, চারটা হাইব্রিড। আর ক্লোরিনের জন্য ক্লোরিন লেখো, মনে করো, লিখে তার একটা হাইব্রিড অরবিটাল দাও। এই যে ক্লোরিন লিখো, লিখা এই যে তার হাইব্রিড অরবিটাল দাও। এখানে ক্লোরিন লিখো, লিখে তার হাইব্রিড অরবিটাল দাও। এই যে এবার ক্লোরিন লিখো, লিখা এই যে তার হাইব্রিড অরবিটাল দাও। কোনো সমস্যা হয়েছে? ইজি করে চিন্তা করো, মানে বুঝছো? তাইলে এখন চারটা ক্লোরিন, চারটা হাইড্রোজেনের জায়গায় এখন চারটা ক্লোরিন, এই আর কি, আর কিছু না। কথা বুঝতে পারছো? তাতে করে এর যে বেসিক শেপটা সেটা তো চেঞ্জ হয় নাই, ওটা চেঞ্জ হয় নাই, রিমেম্বার। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়া মিথেনের ফরমেশন যদি এক্সামে আসে তাহলে এটা মিথেনের ফরমেশন, যদি মিথেনের ফরমেশন আসে এক্সামে তাহলে এটা। আমরা আজকে ওয়াটার পর্যন্ত যাব, এখন তো মিথেন করলাম, এরপরে ওয়াটারে যাব, অ্যামোনিয়াতে যাব। কিন্তু অ্যামোনিয়াতে যাওয়ার আগে আমাদেরকে একটা থিওরি শেয়ার করতে হবে, সেটা এখন ওটা শেয়ার করার সময় আসছে। সেই থিওরিটাকে বলা হয় VSEPR। থিওরিটাকে বলে কি? VSEPR, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। সেটা কি হাইব্রিডাইজেশনের পার্ট?
রিপালশন না, এটা আরেকটা থিওরি। এটাকে আমরা বলি ভার্বালি বলি কি জানো, যে এটা ভ্যাসপার থিওরি। ভার্বালি এটাকে বলে থাকি যে এটা হচ্ছে ভ্যাসপার থিওরি, এভাবে বলি আর কি, যে ভ্যাসপার থিওরি। যাই হোক, এটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটা হচ্ছে কি VSEPR। ওকে, তো এই থিওরিতে যেটা বলা হয়েছে, মানে এই থিওরিতে বেশ অনেকগুলো কথা আছে। যেমন এই থিওরিতেই বলা আছে যে একটা মলিকিউলে অ্যাটম গুলো এমন ভাবে থাকবে, দেখো, atoms in a molecule arrange themselves such a way that the repulsion might be minimum। কি বলছিল মেইন কথাটা কি এই থিওরির মেইন কথাটা হচ্ছে যে ইন আ মলিকিউলস মানে একটা মলিকিউলের মধ্যে, ইন আ মলিকিউলস the atoms are arrange themselves মানে অ্যাটমরা এমন ভাবে অ্যারেঞ্জ হবে, then মানে that the repulsion between atoms, মানে অ্যাটমের সাথে যে অ্যাটমের একটা রিপালশন আছে, it might be minimum। এটা কি হইতে হবে? মিনিমাম থাকতে হবে। মানে তারা এমন ভাবে থাকে যেন তাদের মধ্যে রিপালশন মিনিমাম হয়, এমন ভাবে থাকে যেন তাদের মধ্যে রিপালশন মিনিমাম হয়। তাইলে এই যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এরকম করে আছে কেন? তার মানে এইভাবে থাকলেই পরে এটা রিপালশন সবচেয়ে কম হয়, এভাবে থাকলে পরেই রিপালশন সবচেয়ে কম হয়। বোরনের সময় এইভাবে আছে কেন? যেভাবে থাকলে পরে রিপালশন সবচেয়ে কম হয়। তো অ্যাটমসরা একটা মলিকিউলে ঠিক ওইভাবে অ্যারেঞ্জ হয়। এইটাই হচ্ছে আসলে ভ্যাসপার থিওরি, এটাই হচ্ছে ভ্যাসপার থিওরি। তবে এই ভ্যাসপার থিওরি থেকে একটা ডিসিশন আছে, সেটা হচ্ছে এরকম যে লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার রিপালশন, ইলেকট্রন রিপালশন। আচ্ছা, আমি একটা কাজ করি, ইলেকট্রন রিপালশন বারবার না লিখে রিপালশন অফ ইলেকট্রন, লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার ভার্সাস বন্ড পেয়ার, আর বন্ড পেয়ার ভার্সাস বন্ড পেয়ার। এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ রিপালশন। দিস ইজ দ্য ইন্টেন্সিটি অফ রিপালশন। তার মানে সবচেয়ে বেশি রিপালশন কোথায় হয়, কার মধ্যে হয়? লোন পেয়ারের সাথে লোন পেয়ারের। লোন পেয়ার ভার্সাস লোন পেয়ারের মধ্যে রিপালশন হয় ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন, আর সবচেয়ে মিনিমাম রিপালশন হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের। তো আরেকটা জিনিস বলে দেই, বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনটা কোনো ইরেগুলারিটি না। মানে আমরা তো দেখে আসছি না কিছু ইরেগুলারিটি আছে, তো বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন কখনো কোনো ইরেগুলারিটি না। অর্থাৎ মলিকিউল হলে তো বন্ড পেয়ার রিপালশন থাকবেই। তো যে যেই শেপটা অ্যাটেইন করে, যে যেই শেপে যে যেই বন্ড অ্যাঙ্গেলটা অবটেইন করে, তারা বন্ড পেয়ার রিপালশন অনুযায়ী কিন্তু কি করে, তারা সেটা অবটেইন করে। তাহলে যার যা বন্ড অ্যাঙ্গেল আছে, রেগুলার যেটা আছে, যার যা বন্ড অ্যাঙ্গেল আছে, রেগুলার যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে, সবগুলো বন্ড অ্যাঙ্গেলের মধ্যেই আন্ডার কনসিডারেশন বন্ড পেয়ার রিপালশন, আন্ডার কনসিডারেশন বন্ড পেয়ার রিপালশন। তো ওইখানে কোনো এক্সেপশন নাই। বাট যদি তার সাথে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বা লোন পেয়ার রিপালশন কাজ করে, তাহলে সেখানে ইরেগুলারিটি দেখা দিবে। কথা বুঝছো? তো দ্যাট রিপালশনে সবচেয়ে বেশি রিপালশন কাজ করে হচ্ছে লোন পেয়ারের সাথে লোন পেয়ারের, দেন হচ্ছে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের, আর সবচেয়ে কম কাজ করে বন্ড পেয়ার রিপালশন। তো এই রিপালশনের ইন্টেন্সিটি মনে রাখতে হবে, এমসিকিউতে এটা আছে, এমসিকিউতে এটা আসবে, বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর্ডার বা রিপালশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট। তো এইটা হলে এটা ভ্যাসপার থিওরি। এন্ড যখন তোমরা লোন পেয়ারের এফেক্ট বলবা কোথাও, লোন পেয়ারের এফেক্টের কথা যখনই আসবে কোথাও, তখন এই রেফারেন্সে বলতে হবে অ্যাকর্ডিং টু ভ্যাসপার বা অ্যাকর্ডিং টু VSEPR। এবার আসো হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া। এখন হচ্ছে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াতে আসলাম। ওকে, তো মিথেন ফলোড বাই অ্যামোনিয়া, এবার আসছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতেও কি sp3 হাইব্রিডাইজেশন, অ্যামোনিয়া হলে পরেও sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এবার কার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা? ইলেকট্রনিক
configuration of nitrogen বাস কে এবার নাইট্রোজেন কত 7 যেটা কিনা 1s2 2s2 2p কত 3 1s2 2s2 2p3 নাম্বার 1 নাইট্রোজেন নাইট্রোজেনের পরে হচ্ছে নরমাল স্টেট এরপর এক্সাইটেড স্টেট নাইট্রোজেন 7 এর 1s2 2s 2px 2py 2pz 2111 এই হলো তোমার নাইট্রোজেন দেন হচ্ছে নাইট্রোজেন 7 এর হাইব্রিড স্টেট যেটা 1s2 এই যে কয়টা নিউ অরবিটাল 1 2 3 4 এন্ড এই নিউ অরবিটালের নাম কি sp3 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 তার প্রথমটাতে কয়টা ইলেকট্রন দুইটা এই যে প্রথমটাতে দুইটা তারপরে এগুলোতে একটা করে তাহলে মিথেন থেকে এর একটু চেঞ্জ আসছে না মিথেন থেকে তো একটু কার্বনের থেকে তো একটু চেঞ্জ আছে অর্থাৎ তার চারটা হাইব্রিড অরবিটালই ফর্ম করছে বাট তার একটা হাইব্রিড অরবিটালে আছে লোন পেয়ার ইলেকট্রন তার একটা হাইব্রিড অরবিটালে আছে কি লোন পেয়ার ইলেকট্রন তাহলে এটা কাকা শেপটা শেপ অফ অ্যামোনিয়া ইজ ডিফর্ম টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল ব্র্যাকেটে দিয়ে দিবা পিরামিডাল বিকজ দিতে হবে তখন আবার বিকজ অফ রিপালশন অফ লোন পেয়ার ইলেকট্রন স্যার দুইটা শেপের কেমনে স্যার স্যার টেট্রাহেড্রাল কি স্যার আর ডিফর্ম টেট্রাহেড্রাল কি আলাদা মানে তোমার যেটা মিথেনের ছিল ওটা টেট্রাহেড্রাল আর ওটা হচ্ছে গিয়া জেনুইন টেট্রাহেড্রাল আর এখন যেটা হবে তাই হ্যাঁ আর এখন যেটা ওটাও টেট্রাহেড্রালই কিন্তু একটু বিকৃত বা ডিফর্ম কথা বুঝছো মানে এটাও টেট্রাহেড্রাল কিন্তু টেট্রাহেড্রালটা একটু ডেভিয়েটেড ডিফর্ম হয়ে গেছে মানে রিয়েল ফর্ম থেকে যদি কেউ একটু সরে যায় তাহলে ওটাকে বলে ডিফর্ম বুঝো না কথাটা তাহলে এই জন্য এটা হ্যাঁ ওটাও পাবো ডিফর্ম তো এইটা যেটা ডিফর্ম টেট্রাহেড্রাল মানে কি তার মানে হচ্ছে টেট্রাহেড্রাল থেকে এটা ডিফরমেশন হয়েছে তো ডিফরমেশন হয়ে এটা পিরামিডের মতো দেখতে হয় এই কারণে এটা পিরামিডাল বলা হয় স্যার নরমাল টেট্রাহেড্রাল কি স্যার পিরামিডালই না না নরমাল টেট্রাহেড্রাল পিরামিডাল না নরমাল টেট্রাহেড্রালই বাট এই টেট্রাহেড্রালটা হবে পিরামিডাল and সেটার বিকজ বলতেছো বিকজ অফ রিপালশন অফ লোন পেয়ার ইলেকট্রন বিকজ অফ রিপালশন অফ লোন পেয়ার ইলেকট্রন as we know lone pair versus bond pair repulsion higher than bond pair versus bond pair repulsion according to VSEPR theory and the bond angle ফুল ফর্ম লেখা লাগবে and the bond angle of ammonia is reduced to 107 degree and the bond angle is ammonia is reduced to কত 107 degree so that এই হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়া হলে পরে তার ডেসক্রিপশন আচ্ছা তারপরে আসো যে এটা শেপটা কি হবে তাহলে শেপটা হলো এই হলো গিয়ে নাইট্রোজেন সেন্টার চারটা হাইব্রিড অরবিটাল না নাইট্রোজেনকে সেন্টার করে 1 হাইব্রিড অরবিটাল 2 হাইব্রিড অরবিটাল 3 হাইব্রিড অরবিটাল 4 হাইব্রিড অরবিটাল এই যে 1 2 3 4 তার মানে কি মিথেনের মতো এটাও এটা কিন্তু এইখান থেকে দেখে বোঝা যাবে না যে এটাতে আসলে চেঞ্জ আসছে এখান থেকে দেখে বোঝাই যাবে না যে এটাতে কোনো চেঞ্জ আসছে ঠিক আছে আর কি করবা জানো এখানে একটা লোন পেয়ার দিবা এই যে লোন পেয়ার রেখে দিবা আর এইখানে হাইড্রোজেনের সাথে শেয়ার এটা হাইড্রোজেনের সাথে শেয়ার এটা হাইড্রোজেনের সাথে শেয়ার আর ওই যে উপরেরটা যেটাতে লোন পেয়ার ওটা তো শেয়ার না কারোর সাথে ওটা তো কারোর সাথে শেয়ার না
যার কারণে যখন জিওমেট্রিক্যাল শেপে যাবা তখন এই আর এই হবে। এইটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তাহলে মনে করো এক্সামে অ্যামোনিয়া আসছে, তো এই হচ্ছে ডেসক্রিপশন অফ অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, রিমেম্বার। হ্যাঁ, তো যখন অ্যামোনিয়া ডেসক্রিপশন নিয়ে কথা হলো, আচ্ছা এবার একটু বলি তোমাদেরকে, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 স্টেমে ছিল কার্বন আর নাইট্রোজেন, স্টেমে ছিল কার্বন অ্যান্ড নাইট্রোজেন। এন্ড কোশ্চেন ছিল কি জানো? কোশ্চেন ছিল যে কার্বনের হাইড্রাইড আর নাইট্রোজেনের হাইড্রাইড, কার্বনের হাইড্রাইড মানে কি? মিথেন। আর নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি? অ্যামোনিয়া। হাইড্রাইড মানে হাইড্রোজেন সহ যে কম্পাউন্ড হয় ওটাকে বলে হাইড্রাইড, হাইড্রোজেন থাকলে পরে বলে হাইড্রাইড। তো কোশ্চেনটা কি ছিল? একদম এইভাবেই কোশ্চেনটা ছিল যে বন্ড অ্যাঙ্গেল অফ হুইচ বিটুইন হাইড্রাইড অফ এ এন্ড বি ইজ মোর, অর্থাৎ কার বন্ড অ্যাঙ্গেল বেশি। তখন কোশ্চেনটা যখন স্টুডেন্ট দেখছে তারা বুঝতে পারছে যে এটা মিথেন ভার্সাস অ্যামোনিয়া। তো তখন কোশ্চেনটা কি দাঁড়ালো? কোশ্চেনটা তখন দাঁড়ালো যে মিথেন আর অ্যামোনিয়া কার বন্ড অ্যাঙ্গেল মোর। তো অ্যান্সারটা হচ্ছে মিথেনের মোর, কিন্তু আসলে কিন্তু মিথেনের মোর এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে অ্যামোনিয়ার লেস, ঠিক না? এটা কিন্তু মিথেন মোর বলতে কি, মিথেনটা নরমালি আছে 109.5 ডিগ্রি, অ্যামোনিয়াটা লেস। তো দ্যাট তোমরা যখন বুঝো, এদিকে দেখো, যদি মনে করো কোনো ডেভিয়েশন না হইতো, এটা নরমাল sp3 হইতো, তাহলে এই অ্যাঙ্গেল গুলো কি থাকতো? সব 109.5 ডিগ্রি হইতো। এই অ্যাঙ্গেলও 109.5, এটাও 109.5, এটাও 109.5, এটাও 109.5, সবই কি হইতো? 109.5 হইতো। বাট এখানে একটা যখন এই বন্ডটা না হয়ে সেখানে একটা লোন পেয়ার, জি স্যার, এই লোন পেয়ার তখন কি করছে? ওই বন্ডগুলোকে রিপালস করছে, চাপায় দিয়ে অ্যাঙ্গেল কমায় দিছে। স্যার তাহলে স্যার আর যদি অ্যামোনিয়া আসতে পরে তাহলে এটা, তাহলে এখানে কি আছে? একটা লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার মার্ক করে রাখবা, এই হচ্ছে লোন পেয়ার দিয়ে দিবা। তাহলে ওই কোশ্চেনের অ্যানসারটা আসলে একটু কাম ব্যাক করি 17 এর উপরে স্যার নাইট্রোজেনের উপরে স্যার ওইটা কি আঁকালেন স্যার? এটা লোন পেয়ার, বামের ফিগারে স্যার। হ্যাঁ এটা তো তারপর 4টা হাইব্রিড অরবিটাল আছেই, সে তো sp3। ও আচ্ছা, sp3 হলে তো তার কাছেও 4টাই আছে, কিন্তু একটা হলো লোন পেয়ার নিয়ে বসে আছে, কথা বুঝছো? ও অরবিটাল বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে ওটা লোন পেয়ার নিয়ে আছে। হ্যাঁ, মানে এই তো মনে করো যে তোমার যত মানে মিথেন যেমন sp3 করছে, ওরাও sp3 করছে। sp3 করলে তো নাইট্রোজেনের চারিদিকে 4টা sp3 দেখাইতে হবে না। কিন্তু যখন তার জিওমেট্রি দেখতে যাব, যখন জিওমেট্রিক্যাল শেপ দেখতে যাব, তখন ওইটার কোনো কন্ট্রিবিউশন নাই। সেটা হলো হাইব্রিডাইজেশন অফ ওয়াটার, এটাও sp3 হাইব্রিডাইজেশন, এটাও sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এটাই আজকের জন্য লাস্ট। হ্যাঁ, তাহলে হাইব্রিডাইজেশন অফ ওয়াটার অলসো কি sp3 হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা তোমাকে কোশ্চেনটা কি করছে? মনে করো কোশ্চেনটা যদি সিতে হয় তাহলে বললো যে ডেসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন অফ H2O, মানে হয়তো অন্যভাবে দিবে, কিন্তু বুঝতে পারলা যে ডেসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন অফ ওয়াটার। তাহলে তুমি ফার্স্ট লাইনে কি বলে দিচ্ছ? যে ওয়াটার ইজ sp3 হাইব্রিডাইজ, অর ইন ওয়াটার sp3 হাইব্রিডাইজেশন ইজ অকার্ড। এটা বলেই তো তুমি ফার্স্ট লাইন দিবা, ঠিক না? সো দ্যাট এইটা ফার্স্ট লাইন যে এটা sp3 হাইব্রিডাইজ। দেন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অক্সিজেন, কার? অক্সিজেনের কত? H, 1s2 2s2 2p4, তারপরে অক্সিজেন 4 সাইন দিয়ে 1s2 2s 2px 2py and 2pz 2211 2211। আচ্ছা 2211 হলে পরে এরপরে এর হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে 1s2 থাকবে, ইনসাইডে নতুন করে 4টা হাইব্রিড অরবিটাল ফর্ম করবে, এন্ড 4টার নাম sp3 sp3
sp3 sp3 প্রথম দুইটাতে অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন, আর এটাতে হচ্ছে একটা করে ইলেকট্রন। ওকে, দেন তুমি তারপরে বললা যে shape of H2O is deformed tetrahedral, যেটা বললা অ্যাঙ্গুলার বলে কারণ বললা বিকজ। স্যার আমার একটা সিলি কোশ্চেন আছে স্যার, অ্যানসার দিবেন? বিকজ অফ স্যার আচ্ছা রিপালশন। বলো। আচ্ছা স্যার একটা জিনিস, এই যে স্যার আপনি যে লিখছেন 2px py pz, স্যার আচ্ছা ইলেকট্রন যদি স্যার py তে 2 করে p1 এদিক 1 ফাঁকা রাখে তাইলে কি কিছু হবে? না না, কিছু হবে না, কিন্তু সবকিছু এখন কি হয়েছে, এই যে তোমাদের মনে আছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা লিখি -2 -1 0 +1 +2, এইটা তুমি এইটা এই পাশে ওটা ওই পাশে নিয়ে যাও, কিছু আর এতে কি ভুল হবে? ভুল হবে না। কিন্তু ওই যে বললাম যে জাস্ট এটা হচ্ছে কি, যেটা হলো এখন একটা হলো ওয়ে অফ প্রেজেন্টেশন, এটা একটা ওয়ে অফ প্রেজেন্টেশন এই আর কি। আচ্ছা, দেন হচ্ছে ওয়াটার ইজ ডিফর্ম টেট্রাহেড্রাল, যেটা অ্যাঙ্গুলার, ওই সেন্টেন্সেই অ্যামোনিয়ার যে ল্যাঙ্গুয়েজটা, অ্যামোনিয়ার ল্যাঙ্গুয়েজই আসছে তুমি, বিকজ অফ রিপালশন অফ 2 lone pairs ইলেকট্রন। কার কাছে আছে সেটা বলে দিতে পারো, হ্যাভিং ইন অক্সিজেন। Shape of water is deformed tetrahedral because of repulsion of 2 lone pair electrons having in oxygen. Okay. স্যার আচ্ছা একটা জিনিস, কোশ্চেনে তো শুধু চাইছে হাইব্রিডাইজেশন অফ H2, তা স্যার এই যে এখানের মধ্যে তো অক্সিজেন লেখা দিলাম আর শুধু ছবিটা এঁকে দিলেই তো হয় স্যার, তাহলে এগুলা লেখার কি প্রয়োজন? না 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 না, এটা কেন? কারণ হলো যে তুমি যে বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি বলবা বন্ড অ্যাঙ্গেল, তখন তুমি 104.5 ডিগ্রিতে তার বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা না স্থিতি হইলে, তখন তুমি যখন লিখতেছো একটা ইনফরমেশন দিচ্ছ, যে ইনফরমেশনটা হচ্ছে যে এটা রেগুলার না, তো তার জন্য তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ। নট অনলি দ্যাট, ঠিক আছে তোমার কথাও এক্সটেন্স ঠিক আছে যে সি এর জন্য হইলে হয়তো বা ওটা দরকার নাই, বাট এই কোশ্চেন সিতে আসে কম, এই কোশ্চেন লোন পেয়ার এফেক্টটা আসে হচ্ছে যে ডিতেই, অর্থাৎ অ্যামোনিয়া ওয়াটারের ইস্যুটা আসে ডিতে, মানে স্যার এক্সেপশনগুলো ডিতেই দিবে, তাই তো? মানে যেগুলোর এক্সপ্লেনেশন দিবে, হ্যাঁ ঠিক আছে। সো যেগুলো একটু এক্সেপশন সেগুলো ডিতেই দিতেছে, তো আমরা কোশ্চেনটা রেডি করতেছি ডি ওরিয়েন্টেডে, কথা বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু DSEPR থিওরি, লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার রিপালশন এখানে লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার রিপালশন আছে, ঠিক আছে? মোর দেন লোন পেয়ার ভার্সাস কি বলা হয়, মোর দেন বন্ড পেয়ার ভার্সাস বন্ড পেয়ার রিপালশন, ইলেকট্রন রিপালশন। তাহলে এখানে লোন পেয়ারের সাথে লোন পেয়ারের রিপালশন কাজ করতেছে, যেটা হাইয়েস্ট যেটা বলতে পারো আর কি বন্ড পেয়ার রিপালশনের চাইতে। আচ্ছা, সেটা বলে দেন তুমি তখন বললা যে এটা কারণটা কি, অ্যান্ড দ্য বন্ড অ্যাঙ্গেল of H2O is reduced to 104.5 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল রিডিউস হয়ে কত হইতেছে 104.5 ডিগ্রি। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হইতেছে যে আমরা যেটা 109.5 ডিগ্রি লিখছি না, 109.5 ডিগ্রি, এটা কেউ এক্সপ্লেন করার সময় 109 ডিগ্রি লিখে, তাহলে মিনিট হলে মিনিট। আচ্ছা দেখো, তাহলে 109 ডিগ্রির পরে 28 মিনিট 109 ডিগ্রি দিয়ে, অর্থাৎ ওই আমরা যেটা করে দিলাম যে 109.5 ডিগ্রি 109.5 ডিগ্রি, এইটাই বেশিরভাগ করবে, কিন্তু কোথাও কোথাও আবার এটা যদি চোখে পড়ে তাহলে বুঝবা যে আসলে ওইটাই জাস্ট 0.5 ডিগ্রি করে নেওয়া যায়, ঠিক আছে? ওটা যদি 30 হইতো না তাহলে 0.5 হয়ে যায়, তো সেইটা আমরা ফিল আপ করে 109.5 বলি। আচ্ছা, তো রিডিউস টু 109, এটা হচ্ছে রিডিউস হয়ে কত হলো 104.5 ডিগ্রি।
ওটা শুধু ওই যে 109.5 এর সময়, সব সময় আবার না। আচ্ছা এটা ঠিকই 10 এত আর কি। দেন তারপরে তুমি কি করলা, মানে অক্সিজেনকে সেন্টার করলা। অক্সিজেন সেন্টার করে পরে এটা একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড অরবিটাল, এটা দেখো sp3 কোনোটাই কিন্তু তুমি ইয়ে করতে পারবে না, মানে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না যে এটা থেকে ওটা কিভাবে আলাদা, তো বুঝাই যাবে না। কিন্তু তখন আরেকটা ব্যাপার বলি, তাহলে কি কি করবা তোমরা জানো, একটু চালাকি করবা। যখন তুমি ধরো টুগেদার ইয়ে করতে হবে, এন্ড শোনো শোনো বলে দেই, সবচেয়ে বেশি যেটা আসছে এই পর্যন্ত, যেটা হাইয়েস্ট আসছে সেটা হলো গিয়া তিনটা একসাথে আসছে দিতে, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, অর্থাৎ তিনটাই ধরো একসাথে কম্পেয়ার করছে যে মিথেন অ্যামোনিয়া ওয়াটারের বন্ডিং এর শেপ আইডেন্টিক্যাল কিনা, সেম কিনা, সেম না কেন, কম কার বেশি কার, অথবা বলে কি এদের অর্ডার কি হবে এক্সপ্লেইন করো। তার মানে তিনটাই একসাথে আছে। তার জন্য যখন তিনটাই তুমি পরপর লিখতেছো 4 মার্কের জন্য, 4 মার্কের জন্য, তখন তোমাকে কি করতে হবে, তিনটা ফিগারই তো পরপর ড্র করতেছো, তখন তুমি একটু চালাকি করে কি করবা, ওই মিথেন থেকে শুরু করে অ্যামোনিয়া থেকে শুরু করে যখন ওয়াটারে আসবা, আস্তে আস্তে এগুলোকে একটু কনজার্ভ করে দিবা, আর কিছু না। মানে ফিগারটা যেন পার্থক্যটা এইভাবে বোঝা যায় যে এইটা একটু ক্লোজ করে দিবা। এখন তো ইন্ডিভিজুয়াল করছি এই জন্য দরকার হয় নাই, বাট যখন তুমি তিনটাকে পরপর দেখাবা তখন একটু এই চালাকিটা করবা, আস্তে আস্তে একটু ক্লোজ করে নিয়ে আসবা, আর কিছু না। তো দেখো এখন কয়টা লোন পেয়ার, এই লোন পেয়ার কারে কোন জায়গায় দিবা, এইখানে দিবা দুইটা, এইখানে দিবা লোন পেয়ার, আর এটা কার সাথে, হাইড্রোজেনের সাথে বন্ড পেয়ার, এটা কার সাথে, হাইড্রোজেনের সাথে বন্ড পেয়ার। দেন হলো হাইড্রোজেন হাইড্রোজেন হওয়ার পরে ওইটার অনুযায়ী অক্সিজেনের সাথে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই হচ্ছে লোন পেয়ার, এই হলো লোন পেয়ার, ব্যাস। এটা হচ্ছে ওয়াটারের ব্যাপার, ওয়াটারের ডেসক্রিপশন, হাইব্রিডাইজেশন অফ ওয়াটার, এই হলো হাইব্রিডাইজেশন অফ ওয়াটার। তাহলে তোমরা একটু চিন্তা করো যে 4 মার্কের কোশ্চেনে যদি তিনটা টুগেদার দেয়, তাহলে এই কন্টিনিউয়াস ডেসক্রিপশন দিলে পরে কিন্তু অ্যান্সারটা চলে আসে, কন্টিনিউয়াস ডেসক্রিপশন দিলে পরে অ্যান্সারটা চলে আসে। তাহলে মিথেন অ্যামোনিয়া ওয়াটার, যেটা তোমার হচ্ছে মোস্ট কমন মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার।